নমস্কার বন্ধুরা, ডালে ঝোলে অম্বলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি অসাধারণ স্বাদের একটা রেসিপি, নিরামিষ খিচুড়ি। সব রকমের সবজি দিয়ে বাড়িতে নিরামিষ এই খিচুড়িটা বানিয়ে দেখতে পারেন। চলুন দেখে নিই আজকে আমি এই খিচুড়িটা কিভাবে বানাচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম গোবিন্দভোগ চাল, আর আছে আমার 300 গ্রাম সোনামুগ ডাল। চাল এবং ডাল দুটো সমান পরিমাণে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক খিচুড়ির জন্য কি কি সবজি লাগছে। প্রত্যেকটা সবজি কিন্তু আমি টুকরো করে কেটে নিয়েছি। আলু, ফুলকপি, গাজর আর ছোট ছোট করে বটবটি। এখানে আছে আমার 200 গ্রাম মটরশুঁটি। এবারে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম একটা বড় পাত্র, নিয়ে নিলাম পরিমাণ মতন জল। এবারে ঢাকনা দিয়ে জল গরম করতে বসিয়ে দিলাম। জলটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দেবো আমি ধুয়ে রাখা মুগ ডাল। এই খিচুড়িটা কিন্তু আমি কাঁচা মুগ ডাল দিয়ে করছি, তাই আমি ডালটা ভাজিনি। ডালগুলো আমি গরম জলে দিয়ে দিলাম। ডাল থেকে বেরোনোর ফেনাগুলো আমি একটা হাতা দিয়ে ফেলে দেব। বন্ধুরা, আজকে রেসিপিতে একটি টিপস আছে যেটি আমি পরবর্তীতে শেয়ার করছি। এবারে আমি 10 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। 10 মিনিট আমার হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, জলটা আমার ফুটে গেছে। এবারে আমি ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। ডালটা দেওয়ার পরে যখন জলটা ফুটে যাবে তখন কিন্তু আমি চালটা দেবো, কারণ চালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ডালটা হয় সিদ্ধ হতে দেরি, তার জন্য আমি ডালটা আগে দিয়ে দিই। চাল আর ডালটা খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর একটা ওভেনে একটা কড়াই বসিয়ে নিলাম। নিয়ে নিলাম এখানে 1 চামচ জিরে, গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে, 2টো শুকনো লঙ্কা, এখানে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটা দারচিনি, আর দিলাম একটা তেজপাতা। তেজপাতাটাকে আমি ছিঁড়ে দিয়েছি। এখানে আছে 5টা গোলমরিচ। এবারে এই মশলাগুলো খুন্তি দিয়ে ভালো করে কিন্তু আমি মশলাগুলো ভেজে নেব। তো মশলাগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম কড়াই বসিয়ে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। এবারে হাই ফ্লেমে সবজিগুলো আমি ভেজে নিচ্ছি। সবজিগুলো কিন্তু খুব একটা লাল লাল হবে না, হালকা করে সবজিগুলোকে ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেল সিদ্ধ হতে থাকা চাল ডালের মধ্যে। এবারে সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজি আর চাল ডালটা একসঙ্গে আমি মিশিয়ে নিলাম। এবারে আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। আর একটা ওভেনের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম।
দিয়ে দেবো পরিমাণ মতন তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আমি হাফ চামচ গোটা জিরে, দুটো তেজপাতা, এখানে আছে দুটো এলাচ, একটা দারচিনি, একটা লবঙ্গ, আর আছে দুটো শুকনো লঙ্কা। মশলার জন্য আমি দিয়ে দিলাম 1 চামচ নুন, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, আদা বাটা 1.5 চামচ, জিরের গুঁড়ো 1.5 চামচ, আর ধনের গুঁড়ো 1 চামচ। খুন্তি দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দেবো একটা কেটে রাখা বড় সাইজের টমেটো কুচি, দিয়ে ভালো করে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি খিচুড়ির ঢাকনাটা খুলে নিলাম। এবারে কষানো মশলাটা খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। মশলাগুলো খিচুড়ির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মশলাটা খিচুড়ির সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। দিয়ে দেবো আমি 200 গ্রাম মটরশুঁটি। ভালো করে খুন্তি দিয়ে আমি মটরশুঁটিটা মিশিয়ে নিচ্ছি। খিচুড়িটা কিন্তু আমার হয়ে এসছে। খিচুড়িটা খুব পাতলাও না, আবার খুব ঘনও না। দেখুন ঠিক এরকম মাঝামাঝি খিচুড়িটা হবে। এবারে আমি দিয়ে দেবো 2 চামচ চিনি। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো হাফ চামচ গুঁড়ো গরম মশলা, 2 চামচ ঘি, শুরুতেই যে মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম এখন গুঁড়ো করে দিয়ে দিলাম। এভাবে করে মশলাগুলো দিলে খাবারের স্বাদ এবং গন্ধ অতুলনীয় হয়। এটি হলো আজকের আমার টিপস। খিচুড়িটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করলাম, দিয়ে দিলাম 5 মিনিটের জন্য ঢাকা। বন্ধুরা, আজকে এই রেসিপিটা আমার কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন টাটা, বাই বাই।